আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। তার মানে একজন মানুষ আজকে আমাদের এই মসজিদের জন্য একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, নামটা উল্লেখ করে নাই, আমরা ওনাকে চিনি। তো যিনি চিঠি লিখে পাঠাইছে তিনি চিনে, উনি এই মসজিদের জন্য 1 লাখ টাকা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী কি নূরালয় জামে মসজিদ কি নারে তাকবীর, নারে রিসালাত। টাইলসের জন্য দিছেন 1 লাখ টাকা, যেহেতু বিশেষ করে টাইলস লাগবে মসজিদে, জানেন উনি 1 লাখ টাকা আলহামদুলিল্লাহ দিবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। বিশেষ করে ওনার দাদা দাদি না, ওনার দাদা দাদির জন্য দোয়ার দরখাস্ত করছে, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার দাদা দাদি আপনজন যারা কবরে সবাইকে মাফ করে, জোরে বলেন আমিন। ওনার বক্তব্য খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আমি এখানে বলে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তবে আমার বন্ধুগণ, এখানে কেন এসেছেন, কি পাবেন, কি নিয়ে যাবেন, কিছু তো একটা লাভের দরকার আছে, আছে কি নাই? তো বাবা, এখানে আসলে যদি লস হইতো তাহলে এখানে কেউ আসতো না, ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, এখানে কেন এসেছি, কি পাবো, কি নিয়ে যাব, সেই সম্পর্কে কিছু আলোচনা রাখতে চাই। কষ্ট পাবেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ নবী রহমাত লিল আলামিন দুনিয়াতে যখন আসবে, টাইম হলো দুনিয়াতে আসবে, তো আল্লাহ রাসূল এখনো দুনিয়াতে আসেই নাই। আল্লাহ রাসূল মায়ের গর্ভে থাকা অবস্থায় দেখা গেল যে 2 দিকের 2টা সমস্যা। গভীর মনোযোগ। তার মানে জিনিসটা চেন সিস্টেম। যে কোনো ওয়াজ মাহফিলে, শুধু এটাই না, আপনার লাইফের ভিতরে আপনি যে কোনো ওয়াজে মাহফিলে যান, আপনার মন যদি এইদিকে সেদিকে দেন, হঠাৎ করে আপনার চেন স্লিপ করবে। তো যখন স্লিপ করবে দেখবেন 2টা নৌকা যেমন জড়ি দিছে কম্পিটিশন, তাই না? যেই নৌকা পিছে পড়ে যায়, এই নৌকা সহজে এগিয়ে যাইতে পারে না। তার মানে আগের নৌকার যেটা পানির ঢেউ, সে কাইটাই কুলাইতে পারে না, আগে যাবে কিভাবে, ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, ওয়াজ মাহফিলে আসার পরে যদি আপনার মন এইদিকে সেদিকে রাখেন, তাহলে হঠাৎ করে মাঝখান থেকে আপনি ওয়াজ হারিয়ে ফেলবেন। কি কথা বললো হুজুর, সেটা আপনার মনের থেকে, যখন নাকি এই যে পিবল, ক্যারেং, চেন, সাইকেলে মিল আছে না নাই? তো যদি মিল থাকে, গাঠে গাঠে যখন মিল আছে, আপনি যত স্পিড পেটেল মারবেন ততই আপনার সাইকেল স্পিড হবে। তো হঠাৎ করে যদি গার্ডে স্লিপ করে, তাহলে সাইকেল কি স্পিড হবে? তো ঠিক আপনি ওয়াজ মাহফিলে এসেছেন, গভীর মনোযোগ, চেন সিস্টেম করে রাখেন, আপনার কাজে লাগবে। আর যদি মাঝখান থেকে হারিয়ে ফেলেন, তাহলে আপনি এইদিকেও বুঝবেন না, ওইদিকেও বুঝবেন না, ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল, আমি কি বলেছিলাম, আল্লাহর রাসূল দুনিয়াতে এখনো আসে নাই, আসবে মাত্র। দেখা গেল যে 2 দিকের 2টা সমস্যা। এখনো রাসূল দুনিয়াতে আসেই নাই, 2 দিকের 2টা সমস্যা দেখা দিল। একদিকের সমস্যা হলো, রাত্রে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন, রব্বুল আলামিন, আমি রাত্রের বেলায় যেন তোমার রাসূল দুনিয়াতে আসে। যদি আমি রাত্রের বেলায় তোমার রাসূল দুনিয়াতে আসে, তাহলে নিশ্চয় আমি রাত বড় ভাগ্যবান হয়ে যাব। 2 নম্বর সমস্যা হলো, দিনে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন, রব্বুল আলামিন, আমি দিনের বেলায় যেন তোমার রাসূল দুনিয়াতে আসে, নিশ্চয় আমি দিন বড় ভাগ্যবান হয়ে যাব। তাহলে আমার রাসূল কোন টাইমে আসবে, এটা বড় সমস্যা দেখা দিছে কি নাই? কথা কয় না মুসলমান? সমস্যা দেখা দিছে কি নাই? এখনো রাসূল দুনিয়াতে আসেই নাই। তাহলে দিনে বলতেছে আমার টাইমে আসো, রাত্রে বলতেছে আমার টাইমে আসো, তাহলে আমার রাসূল কোন টাইমে আসবে? দিনে আসবে না রাত্রে আসবে? 2 দিকের 2টা সমস্যা দেখা দিছে কি নাই? আমার বন্ধুগণ,
দিনে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন, রাত্রেও আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, ইহুকালের বাদশা পরকালের বাদশা শাফাআতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, আমার নবী দুই দিকের দুইটা সমস্যাকে নবী আমার সমাধা করে এমন টাইমে আমার রাসূল দুনিয়াতে আসবে, আমার রাসূল ফয়সালা করলেন এমন টাইমে রাসূল আমার আসতেছে। বন্ধুরে, না দিন না রাত, সুবে সাদিকের টাইমে আল্লাহ রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। যেই টাইমে নাকি আমরা কি কই, প্রভাত কই, প্রভাত কই, যেমন চড়ায়ে বাগ দেয়, নামাজের রক্ত লাগে নাই লাগবে মাত্র, ওই টাইমে সুবে সাদিকের টাইমে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছে। দিনে মনে মনে ভাবলেন রাসূল বুঝি আমি দিনের বেলায় জন্ম নিছে, রাত্রে মনে মনে ভাবছে রাসূল বোধহয় আমি রাত্রের বেলায় জন্ম নিয়েছে। বাবা, দুই দিকের দুইটা সমস্যা সমাধা করে না দিন না রাত আমার রাসূল সুবে সাদিকের টাইমে দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে। রাত্রে চিৎকার দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কয়, মাওলা আমি রাত্রের বেলায় তোমার বন্ধু দুনিয়াতে এসেছে, আমি রাত বড় ভাগ্যবান হয়ে গেলাম। এবার দিনেও চিৎকার দিয়ে কয়, মাওলা আমি দিনের বেলায় বুঝি তোমার বন্ধু দুনিয়াতে এসেছে, আমি দিনও বড় ভাগ্যবান হয়ে গেলাম। আমার বন্ধুগণ, সেই জন দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী আমার মায়ের গর্ভে থেকে দিন এবং রাত্রের দুইটা এত বড় সমস্যাকে সমাধা করে মায়ের গর্ভে থেকে আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করতে পারে। বলো বরপাটার দাদুরা, বরপাটার বাবারা, বরপাটার ভাইয়েরা, তোমাদের এই পিছপড়া এলাকার মানুষের সমস্যাকে সমাধা করে কাল কিয়ামতের দিন আমার নবী তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে কিনা? আছে না নাই? তা যদি না থাকতো, মানুষ যখন মারা যায়, ওই মানুষটা হাকিম হোক, উকিল হোক, মানুষটা যত বড় ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, যাই কিছু জানুক বুঝুক, কিন্তু বাবা ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার লাশ কান্দে করে কবর পর্যন্ত নেওয়া হয়। তারপরে কবরে মানুষ নামলেন, ওই কবরের ভিতরে যখন তার লাশ রাখা হবে, চাহে চেয়ারম্যান হোক, মিনিস্টার হোক, তার লাশ যখন কবরে রাখা গেল, লাশের সিনার মধ্যে হাত দিয়া দোয়া পড়া হয় কিনা? লাশের সিনায় হাত দিয়া দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? রাসূল তো আপনারা বুঝেছেন, রাসূল বুঝেন কিনা? কিছুই না বুঝেন। আপনি মাদ্রাসার বারিন্দায় জীবনে যান নাই, কলেজের বারিন্দার যান নাই, তবু কিন্তু রাসূল বললে বুঝবেন রাসূল কাকে বলে, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন, দুনিয়ার মধ্যে থাকাকালীন কত মন্ত্রীর স্লোগান দিলাম, কথা কোন ঠিক কিনা? সিএম এর স্লোগান দিলাম, প্রধানমন্ত্রীর স্লোগান দিলাম, দেশের সমস্যাকে সমাধান হওয়ার জন্য কত বড় বড় নেতার পিছনে ঘুরে বেড়ালাম, ঠিক কিনা? মানুষ যখন বিভ্রান্তি পড়ে যায়, বিপদে পড়ে যায়, একটা উষা গাছের ছায়ার নিচে আশ্রয় নিতে চায়, ঠিক কিনা? মানুষ বিপদে পড়বে, আর ওই পিছপড়া এলাকার সমস্যাকে সমাধান হওয়ার জন্য একজন এমএলএর কাছে, মন্ত্রীর কাছে মানুষ চলে যায় যেন আমাদের দেশের উন্নত হয়, ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে বড় দামি মানুষ যে থাকে, যেই মানুষটা থানার সাথে কানেকশন আছে, যেই মানুষ কোর্টে কালেকশন আছে, ওমন ধরনের মানুষের বাড়িতে যায়, ঠিক কিনা? এবার বলুন, তারা মরণ কালে মৃত্যু হয়ে গেছে, যেই কোর্টের হাকিমে মানুষকে জেলে পাঠাইতে পারে, আবার জেল থেকে খালাস দিতে পারে, তাহলে বোঝা গেল হাকিমের ক্ষমতা আছে কিনা? ওই হাকিম যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে ওই হাকিমের কোনো ক্ষমতা খাটে কি? খাটে কোনো ক্ষমতা আছে কি?
কোনো ক্ষমতা খাটে না। থানার ওসি মারা গেছে, ক্ষমতা খাটবে কি? ক্ষমতা খাটে না, কারো ক্ষমতা খাটে না। কারণ সেই বাড়ি দুনিয়ার এমএল মন্ত্রীর বাড়ি না, সেই বাড়ির মাতবর সাহেব, ওই বাড়ির চেয়ারম্যান, ওই বাড়ির প্রেসিডেন্ট আমার আল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিছে। ও দুনিয়ার মানুষ, যা কিছু করো দুনিয়াতে করতে পারবা, কিন্তু কবরের ভিতরে তুমি যাইয়া মাতবরি করতে পারবা না। সেখানে মাতাব্বরি করার জন্য আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে পাঠাইয়া দিছে, ঠিক কিনা? আল্লাহ আখিরাতের প্রেসিডেন্ট আমার রাসূলকে বানাইছে, আমার আল্লাহ কবরের প্রেসিডেন্ট আমার রাসূলকে বানাইছে, ঠিক কিনা? সেইখানে আল্লাহর রাসূলের মাতাব্বরি খাটবে, নসের দুনিয়ার কোনো মাতাব্বরের মাতাব্বরি কবরে খাটবে না। যদি খাটতো তাহলে সেখানেও একটা সিস্টেম থাকতো, ঠিক কিনা? কারো নাম নাই, কারো কোনো নাম পাওয়া যায় না, কোনো এমএল মন্ত্রী মিনিস্টার কারো নাম দেখা যায় না। দেখা গেল ওই লাশের সিনায় হাত দিয়া আমাদের ইমাম সাহেব পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের নাম নিয়ে ওই লাশটা রাখা হলো। এই লাশটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের উপরে রাইখা দিলাম। আমার বন্ধুগণ, আমার প্রশ্ন হলো, যদি আমার রাসূলের ক্ষমতা নাই বা থাকতো, আছে না এমন মানুষ? আছে না গায়া ফেরে? আছে না? কই রাসূল তো আমাদের মতো মানুষ, আমাদের মতো খাইতো, আমাদের মতো কথা বলে সব কিছু করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি আমার রাসূল আল্লাহর রাসূলের যদি ক্ষমতায় নাই বা খাটতো, তাহলে বাবা আপনার দাদা, আমার দাদা, আপনার বাবা, আমার বাবা মারা গেছে, ওদের লাশ আল্লাহ রাসূলের নামের উপরে কেন রাখা হলো, ঠিক কিনা? বোঝা গেল ওই নাম নিলে কবরের লাশ জাহান্নামের আগুন থেকে বাইসা যাবে, ঠিক কিনা? বোঝা গেল ওই নামের মালা গলায় নিলে পাপী মানুষও জান্নাতি হয়ে যাবে। এমন রাসূল দুনিয়াতে পাঠাইছে রে, যেই রাসূলের গোলামি করলে জান্নাতি হয়ে যায়, যেই রাসূলের নাম নিলে মানুষ জান্নাতে চলে যায়, ঠিক কিনা? আমার রাসূলের গোলামি হযরতে আবু বকর করে গো। আবু বকর আমার রাসূলের আবু বকর প্রেমিক, আমার রাসূলের গোলামি করে করে আবু বকর জান্নাতি হয়ে গেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের গোলামি করে একজন কালো মানুষ, তার চেহারা বেশি ভালো না, দেখতে কালো দেখা যায়, মানুষটা লম্বা না, খাটো মানুষ, ওই মানুষটা আমার রাসূলের গোলামি করে করে, আমার রাসূলের গোলামি করে কালো একটা মানুষ, খাটা একটা মানুষ, ওই মানুষটা আমার রাসূলের আগে জান্নাতে গেছে। কেমন কথা? আমার রাসূলের আগে জান্নাতে যাবে কে? সে আল্লাহর রাসূল জান্নাতে না গেলে দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীরাই জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূল জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নবীরা 1,24,000 পয়গম্বর, কম বেশি 2,24,000 পয়গম্বর, কেউ জান্নাতে যাইতে না পারবে যতক্ষণ পর্যন্ত আমার রাসূল জান্নাতে না যাবে। তাহলে হুজুর প্রশ্ন হলো, তাহলে যে রাসূল জান্নাতে না গেলে কোনো নবীরাই জান্নাতে যাবে না, তাহলে সেই রাসূলের আগে আবার কালা মানুষ, খাটা মানুষ, সে আবার কেমন মানুষ আমার রাসূলের আগে জান্নাতে গেল? বুঝার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার ইতিহাস দেখুন। কষ্ট হইতেছে কি? কেবল গাড়ি রোডে উঠাইলাম, গাড়ি চলবে তো? চলবে চলবে চলবে। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার একটা ইতিহাস দেখুন, দুনিয়ার কোনো একজন মানুষ অত্যন্ত গরিব মানুষ, তাকে সমাজের মানুষে ভালোবাসে না, দেখতে চায় না, ইঙ্গিত করে, নেগলেক্ট করে, জানে গরিব মানুষ 500 টাকা কোনোদিন সে বের করে দিতে পারবে না। এমন গরিবের সন্তান
সেই গরিবের সন্তান যদি বাবা ভালো একজন অফিসারের সাথে মহাব্বত থাকে, ভালো একজন অফিসারের গোলামি করে, ভালো একজন অফিসারের জুতা টানে, তাহলে বলুন কোনো দিনের দিন সেই গুলাম যেই গুলাম অফিসারের জুতা টাইনা আছে, সেই গুলাম আপনার কোনো দিন কাজে লাগবে কি লাগবে না? কারণ 1000 মানুষে বলবে মিনিস্টার সাহেব আপনি এখানে আসুন, কোনো টেনশন নাই। 1000 মানুষের দাওয়াত দিবে, আসুন, টেনশন নাই। ওই গোলাম, যেই গোলাম মিনিস্টারের গোলাম খালি একবার কানে কানে বলবে মিনিস্টার সাহেব ওই জায়গা যাবেন না, ওই জায়গার ইতিহাস ভালো না। তাহলে বলুন 1000 মানুষের কথা মানবে না গোলামের কথা মানবে? গোলামের কথা মানবে, কারণ গোলামের উপরে তার বিশ্বাস হয়ে গেছে কি নাই? 1000 মানুষ টেলিফোন দিছে, ও মিনিস্টার সাহেব আমরা বড় বিপদে বাঁচান। তার মাঝখান দিয়ে 1000 মানুষের ভিতরে ওই গোলাম যদি থাকে, গোলামে একটা টেলিফোন দিয়ে কয় মিনিস্টার গো 1000 মানুষের ভিতরে আমি আপনার গোলামও মারা যাইতাছি। তাহলে কোন বন্ধুরা ওই মিনিস্টারের গোলামের খাতিরে 1000 মানুষও উদ্ধার হয়ে যাবে কিনা? যাবে কিনা? আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আমার বন্ধুরে আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ নবী, রাহমাতাল লিল আলামিন, ইহকালের নবী, পরকালের নবী, শাফায়াতের কান্ডারি, উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ নবী, রাহমাতাল লিল আলামিন, বাবারে দুনিয়াতে এসেছে, গরিব নয়, ধনী নয়, সবার কান্ডারি হয়ে দুনিয়াতে আল্লাহর রাসূল এসেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, খাটা মানুষ, কালো মানুষ, চেহারা ভালো না, একেবারে খাটা খুটা মানুষ, সেই মানুষটাকে আল্লাহ রাসূল আমার জান্নাতে নিবে এমন মায়া লাগাইছে, এমন প্রেম লাগাইয়া দিছে। সেজন্য কবি একটা গান গাইছে, কইমুখী গান, কইমুখী। আমার আবার একটা অভ্যাস আছে, ওয়াজের মধ্যে মাঝে মধ্যে আমি কিছু গান গাই। এখন আপনাদের এখানে চলবে কি? চলে চলে, এটা আমার একটা অভ্যাস আছে, হুজুর মাঝে মধ্যে কিছু গান গাই, বুঝছেন? তো কবিয়া বলতাছে, ওরে প্রেমের তরি ডুবে না, আগুনেও তো পুরে না, প্রেমের তরি ডুবে না, কথা কোন ঠিক কিনা? আগুনেও তো পুরে না, ভাগ ভালোকে তারে ধইরা খায় না রে, কথা কোন ঠিক কিনা? প্রেমের তরি ডুবে কি, আগুনে পুরে কি, ভাগ ভালোকে ধরে খায় কি, খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কি প্রেম লাগাইছে, কি মায়া লাগাইছে, আল্লাহ রাসূলের কি গোলামি করেছে, যার জন্য আমার রাসূল ওই মানুষটাকে জান্নাতে নেওয়ার জন্য নবী আমার পাগল হয়ে গেছে। কি প্রেম, কি মহব্বত লাগাই দিছে যে ওই গোলামকে আমার রাসূল জান্নাতে নেওয়ার জন্য পাগলা হয়ে গেছে। আমার রাসূল ডাক দিয়ে কয়, ওই মানুষটার নাম কি জানা আছে কি? নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে বিলাল। বহুত মানুষের জানা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে কয়, বিলাল, ও বিলাল রে, আমি রাসূলের আগে তুমি জান্নাতে যাইবা। বিলাল কথাটা মেনে নেয় না। বিলাল কান্দে, কয়, নবী গো, আপনার আগে জান্নাতে যাইব না। কেন যাবি না বিলাল? হুজুর, আপনি হলেন আমার বাদশাহ, আমি হলাম আপনার গোলাম। গোলাম হয়ে বাদশার আগে জান্নাতে যাওয়া যাবে না, কারণ গোলাম হয়ে আগে আগে যাই যদি, তাহলে আমার বিয়াদবি হবে। কথাটা ঠিক কিনা? যুক্তিগত হয়েছে কিনা? বিলাল কয়, নবী গো, আপনি আমার বাদশাহ, আপনাকে পিছনে রাইখা আমি বিলাল আগে যাব না, কারণ আগে গেলে বিয়াদবি হবে, এমন বিয়াদবি আমি বিলাল করব না।
আমার নবী কয় বিলাল তুই জানিস না? ও বিলাল তোকে আমি আগেই নিব। কয় না না হুজুর আমি আগে যাইব না, বিয়াদবি হবে। আমার রাসূল কয় বিলাল তুই আমারে বড় পাগল বানাইয়া দিলি। ও বিলাল রে, কেন তোকে আমি জান্নাতে নিব জানিস নি? ও বিলাল একদিন তুই মুখ দিয়ে পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল মুখ দিয়ে কলেমা পড়ে দেখা বেদিনেরা কাফিরেরা বিলালের হাত বাঁধছে, পাও বাঁধছে গো। শুধু তাই না, বিলালের শরীরের মাঝে লবণ লাগাইয়া দিছে। কেন রাসূলের কলিমা পড়লি? কেন মুহাম্মদের কলিমা পড়লি? হাত বাঁধছে, পাও বাঁধছে, শরীরে নিমক লাগাইয়া দিছে, তারপরেও ছাড়লো না। দেখা যায় বিলালের হাত বান্ধা, পাও বান্ধা, কিন্তু বিলালের জবান তো বন্ধ হয় না। বিলাল তারপরেও দেখা যায় জবান দিয়ে বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কাফেরেরা চিন্তা করলেন বিলালের জবান বন্ধ হয় না। এবার বেদিনেরা কাফিরেরা আগুন সহকারে আংরা গুলিয়াই না, হাত বান্ধা পাও বান্ধা লড়তে পারে না, শরীরে নিমক লাগাইছে। তারপরে দেখা যায় আগুন সহকারে আংরা গুলা আইনা বিলালের মুখের মাঝে ঢুকাইয়া দিছে। বিলালের মুখের ভিতরে আগুন সহকারে আংরা ঢুকাইছে। তারপরে বিলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছে, মুখ দিয়ে আওয়াজ দিতে পারতেছে না, মন দিয়া, দিল দিয়া, প্রাণ দিয়া, অন্তর দিয়া একটা শিক্ষার দিয়ে আওয়াজ দিছিল, ওগো মদিনার নবী, ও মদিনার নবী গো, আমি তোমার পাগল বিলালকে চেয়ে দেখো, হাত বাঁধছে, পাও বাঁধছে, বালুর ময়দানে গড়াইছে, শরীরে নিমক লাগাইছে, তারপরেও ছাড়ে না। মুখের জবান দিয়ে কলেমা পড়ি দেইখা মুখের ভিতরে আগুন সহকারে আংরাগুলি ঢুকাইয়া দিছে। আমার রাসূল কয় বিলাল রে, মুখের ভিতরে যখন আগুন, ও বিলাল তারপরে যে তুমি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চেয়ে দেখুন, আমার মুখের জবান বন্ধ করার জন্য আগুন লাগাইছে মুখে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাত বাঁধছে, পাও বাঁধছে, বালুর ময়দানে গড়াইছে, শরীরে নিমক লাগাইছে, মুখের ভিতরে আগুন সহকারে আংরা লাগাইয়া দিছে, আংরা ঢুকাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যত কিছু করুক, কিন্তু আপনি নবীকে আমি বিলাল অন্তর দিয়ে যেমন করে মহব্বত করি, ভালোবাসি, আমার জানের চেয়ে আপনাকে মায়া করি। ইয়া রাসূলুল্লাহ, যেই অন্তর দিয়া আপনাকে আমি মায়া করি গো, ওই অন্তরের জায়গার ভিতরে আপনি নবীর জায়গা ছাড়া কারো জায়গা হবে না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় বিলাল, ওই দিন তুমি চিৎকার দিয়ে ডাক দিছিলা, তোমার সিনার ভিতরে আমি রাসূলের জায়গা বিনে আর কারো জায়গা দেওয়া হবে না। বিলাল রে, ওই দিন থেকে আমি রাসূল তোমারে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। আমার বন্ধুগণ, হযরতে বিলাল তারপরেও কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনাকে পিছে রাইখা আমি বিলাল আগে জান্নাতে যাব না, কারণ বিয়াদবি হবে। নবী গো আপনি আমার বাদশা। আমার রাসূল কয় বিলাল যাবি না, তোকে জান্নাতে আগে নেওয়ার জন্য আমি রাসূল একটা সিস্টেম বানাইছি। আমি সেই কদমে চুমা খাবো, সেই কদমে চুমা খাবো। বলা যাবে কি? শরম পাইতেছেন নাকি? আরে বাবা, রাসূলের গান গাইবা না তো জান্নাতে যাইবা কেমনে? ঠিক কিনা? আমি ওই কদমে চুমা দিব, ওই কদমে চুমা দিব, চরণ ধুলি মাগবো গায়,
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল কয় বিলাল, ও বিলাল তোকে কেমনে করে আমি রাসূলের আগে জান্নাতে নিব রে বিলাল? ও বিলাল তুমি জানো না কাল কিয়ামতের দিন আমি রাসূল যেই দিন জান্নাতে যাব রে বিলাল, ও বিলাল যেই বুরাকের পৃষ্ঠে আমি রাসূল সওয়ার হয়ে থাকবো, চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। বিলাল যেই বুরাকের পৃষ্ঠে আমি রাসূল সওয়ার হয়ে থাকবো রে, সেই বুরাকের লাগামটা, সেই বুরাকের শিকলটা, সেই বুরাকের দড়িটা বিলাল রে, ও বিলাল তুমি পাগলের হাতে ধরা থাকবে। সিস্টেম কি মজার সিস্টেম! ও বিলাল কেউ তো আমার আগে জান্নাতে যাবে না। ও বিলাল রে তুমি আগে যাবা না, হুজুর বিয়াদবি হবে। আমার নবী কয় দেখো কেমনে করে তোমারে আগে পাঠাইতাছি। বিলাল রে যেই বুরাকে আমি নবী সওয়ার হয়ে থাকবো, আর ওই বুরাকের দড়িটা তুমি বিলালের হাতে ধরা থাকবে। ওই রশি ওই দড়ি ধইরা ধইরা তুমি আগে আগে টাইনা টাইনা যাবা, আমি রাসূল বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে থাকবো। এবার বলো বিলাল তুমি আগে যাইবা জান্নাতে না আমি আগে যাইব? আমি ওই কদমে চুমা দিব, ওই কদমে চরণ দোলে মাগব গায়ে, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ পীর সাহেবের সাথে একজন ছাত্র যদি আসে, পীর সাহেবের জন্য ভালো খানা বানাইছে, ওই ছাত্রটা কেউ চিনে না, বাচ্চা মানুষ ছোট মানুষ, কেউ জানতাছে না চিনতাছে না ওই বাচ্চাটা কি হুজুরের সঙ্গে আসলো না বাচ্চাটা আমাদের এলাকার বাচ্চা, কেউ জানে না বুঝে না, ঠিক কিনা? কিন্তু বাবারে পীর সাহেব ওই হুজুর সাহেব যদি বাচ্চাটাকে আগে দিয়ে দেয়, হুজুর পিছে পিছে যায়, তাহলে যত মানুষগুলি আসছে আই গিয়ে হুজুরকে নেওয়ার জন্য লক্ষ্য করে দেখবে বাচ্চাটাকে পিছে রাইখা হুজুর আগে কদম দিতাছে না, তাহলে বোঝা গেল এই বাচ্চারে সম্মান না করলে আমার হুজুরে ভালোবাসবে না, ঠিক কিনা? তাহলে বাবা বোঝা গেল এই বাচ্চাটার ক্ষমতা, এই বাচ্চাটার সম্মান আছে কিনা? আছে না নাই? আমার বন্ধুগণ আল্লাহ রাসূল কই বিলাল আমি রাসূল বুরাকে সওয়ার হয়ে থাকবো, আর তুমি বিলাল ওই বুরাকের শিকল ধরে ধরে টাইনা টাইনা আগে আগে তুমি বিলাল আমি রাসূলের আগেই তুমি জান্নাতে যাইবা। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ সেই জন দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন, ইহকালের বাদশা পরকালের বাদশা শাফায়াতের কান্ডারি রহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ সেই জন দয়ার নবী মায়ার নবী আল্লাহর বন্ধু, বাবারে জান্নাতে না গেলে কেউ তো জান্নাতে যাইতে পারবে না। পারবে কি? পারবে? কেউ জান্নাতে যাইতে পারে না। আমার বন্ধুরে সেই জন নবী আমার, ও ভাইরা সেই জন রাসূল আমার মা হালিমার দুধ খাইছিলেন কিনা? খাইছে কিনা? আপনারা জানেন হালিমার দুধ খাইতেন, হালিমার দুধ খাইতো, কিন্তু এখানে একটা কথা আছে। কোনটা? আমার বন্ধুরে ওই দেশের একটা নিয়ম ছিল, আগের জামানায় একটা নিয়ম ছিল, কারো যদি কোনো সন্তান আদি হইতো নিজের সন্তানকে নিজে লালন পালন করতেন না, ওই সন্তানকে বেলেকের কাছে দিয়ে দিতেন, অন্য লোকের কাছে দিয়ে দিতেন, ওরা আদর করে লালন পালন করে ওই বাচ্চাটাকে ফেরত দিয়ে দিতেন, বিনিময়ে কিছু টাকা পয়সা দিয়ে দিত। আমার বন্ধুগণ আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আসলো, সবাই জানে আব্দুল্লাহর বেটা হলো গরিব মানুষ, আব্দুল্লাহ গরিব, অত্যন্ত গরিব মানুষ। আমার বন্ধুরে আব্দুল্লাহর বেটা গরিব দেখা মদিনা থেকে একদল মহিলা আসলো বাচ্চা নেওয়ার জন্য। সবাই আসলো, বন্ধুরে আব্দুল্লাহর বেটা আল্লাহর রাসূল আমার গরিব দেখা একটা মহিলাও আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য রাজি হইলেন না। তার কারণ হলো কি? ওই মহিলারা চিন্তা করলেন এই গরিবের সন্তানকে যদি নিয়ে যায়
বাবারে তাহলে লালন পালন করলে বিনিময়ে কিছু দিতে পারবে না, কাজেই গরিবের সন্তান নেওয়া যাবে না। গরিব দেখা আমার রাসূলকে নিবে দূরের কথা, মা আমেনা দরজার মুখে দাঁড়াই আছে, মহিলারা চলে আসলেন, সবাই চলে গেছে, আমার রাসূলের দিকে লক্ষ্য করে তাকাইছে, তাকাইয়া দেখছে গো আমার রাসূল অন্যদিকে মুখ করে ঘরের ভিতরে শুয়ে আছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মহিলারা চেয়ে দেখে আল্লাহর রাসূল আমার অন্যদিকে মুখ করে শুয়ে আছে, দরজার দিকে রাসূলের মুখ নাই, অন্যদিকে মুখ ঘুরাইয়া শুয়ে আছে। সমস্ত মহিলারা পিছন দিকে পিঠ দেইখা চলে গেছে, কিন্তু আমার রাসূলের মুখ দেখতে পারছে না। জিজ্ঞাসা করছে গরিব, পছন্দ হইল না, এবার আপনারা বলুন, যারা আমার রাসূলকে ওই বাচ্চাটাকে পছন্দ করলেন না, আসলে গরিব কি বাচ্চাটাকে পছন্দ করলেন না এটাই সত্য, না বাচ্চা তাদেরকে পছন্দ করছে না? কোনটা সত্য? কোনটা সত্য? এই বাচ্চাটাকে ওরা পছন্দ করছে না এটাই সত্য হবে, না আসলে করে বাচ্চাই তাদেরকে পছন্দ করে নাই? আমার বন্ধুরে, ওরা মনে মনে ভাবছে আইনুল হকের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আল্লাহ যারা দুনিয়ার বাড়ি সাইরা অন্ধকার কবরে চলে গেছে মৌলা, সারা দুনিয়ার খবর জানি, কবরের খবর জানি না। মাবুদ আল্লাহ আইনাল হক ভাইয়ের দানের উসিল্লায় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান, কবরবাসীদের কবর তুমি বানায়া দাও। আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই ভাইকে গরিব বানায়ও না, কাঙ্গাল বানায়ও না, পথের ভিখারি করে ইমানের পরীক্ষা কইরো না। আমার বন্ধুরা আছেন কোনো ভাই আইনাল হক ভাইয়ের সাথে সঙ্গী হনেওয়ালা আরো কোনো বন্ধু এই এলাকার ভিতরে আছে কি? আছেন কোনো বন্ধু? আমার 10,000 আইনাল হক ভাই দিছে, 5,000 টাকা দেনেওয়ালা কি আছেন ভাই? 5,000, মাত্র 5,000 টাকা দেনেওয়ালা কোন বন্ধু আমার আছেন? আপনি দিবেন? চাচা একটু দাঁড়ায়া যান, নিঃশ্বাসের বিশ্বাস নাই, মানুষে দেখুক কেমন মুরব্বীরে 5,000 টাকা দান করে দিছে। দুনিয়াতে বহু কিছু ছিল, একদিন কবরে যেতে হবে, কিছু সঙ্গে যাবে না। আয় আল্লাহ, মৌলা গো তোমার বান্দা চেয়ে দেখো, আল্লাহ একজন বুড়া মানুষ, আল্লাহ তিনি স্বীকার করেছে তোমার ঘরে 5,000 টাকা দিবে, আল্লাহ কবুল করুন। কি নাম বাবা, কি নাম? আশরাফ আলী মারা গেছে। আয় আল্লাহ তোমার বান্দা মাওলা গো তিনার বাবা দুনিয়াতে নাই, যেই বাবাই না খায়া খাওয়াইতো, না পিন্দিয়া পিন্দাইতো, মাথার গাম পায়ে ফেলে দিছে সন্তানের জন্য। আল্লাহ মৌলা গো তিনার মহব্বতের বাবা আল্লাহ দুনিয়াতে নাই, বাবার পাগল ছেলে বাবার জন্য 5,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ দানের উসিলায় তিনার মহব্বতের বাবার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের ঘর বানায়া দাও। আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দরবারে কবুল হয়ে যাক। আরো কোনো বন্ধু আমার আছে? আছেন কোনো বন্ধু? ও বাবারা 5,000 টাকা দেনেওয়ালা কোনো বন্ধু আমার আছে কি? পারা যাবে ভাইয়েরা? 5,000 দেনেওয়ালা কে ভাই আমার আছেন? কি বাবা? আলিমউদ্দিন, মাশাআল্লাহ, নারে তাকবীর। মোহাম্মদ আলিমউদ্দিন ভাইজান কি দানকারী কি? আয় আল্লাহ, আলিমউদ্দিন ভাই একজন যুবক, মৌলা গো মদিনার যুবকের মতো অন্তর বানাইছে, আল্লাহ মদিনার দিলওয়ালার মতো দিল বানাইছে। আলিমউদ্দিন ভাই আমার 5,000 টাকা দিছে, আল্লাহ তিনার দান তোমার দরবারে কবুল করো। আল্লাহ দানের উসিলায় দোনো জাহানের জন্য শান্তি দাও মৌলা গো, মুশকিল থেকে আসান দিও মৌলা। এই আলিমউদ্দিন নামের যুবকটাকে আল্লাহ রাস্তাঘাটে আপদ বিপদ দিও না মৌলা, গাড়ি মোটরে অ্যাক্সিডেন্ট কইরো না আল্লাহ। এই ছেলেটার হাত তুমি বরকতি হাত বানায় দাও আল্লাহ। তার মহব্বতের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগিচা বানায়া দিও আল্লাহ। এই ছেলেটাকে কাল কিয়ামতের দিনা আমার রাসূলের সঙ্গী বানায়া জান্নাতি করে দিও। চিৎকার মেরে বলা যাবে আল্লাহুম্মা আমিন।
নারে তাকবীর। আব্দুল হামিদ সাহেব কি দানকারী কি? আয় আল্লাহ, আব্দুল হামিদ নামের একজন মানুষ সেই দুনিয়াতে নাই। আল্লাহ, সারা দুনিয়ার খবর আমরা জানতেছি, কিন্তু কবরের খবর কেউ জানি না। আল্লাহ মাওলা গো, দুনিয়ার বাড়ি ছেড়ে আল্লাহ তিনি চিরদিনের জন্য তোমার হাতে ধরা দিয়েছে। আল্লাহ তিনার নামে 5,000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ দানের উসিল্লায় দুনু জাহানের জন্য শান্তি দেও। আল্লাহ মুশকিল থেকে আসান দান করো মাওলা। কামাই রিজিকের মধ্যে বরকত দিও। আল্লাহ তোমার বান্দা দানকারীকে গরিব বানায়ো না। আয় আল্লাহ, মৃত্যুকালে মাওলা মরণ যন্ত্রণা কেউ সইতে পারে না। আল্লাহ মৃত্যুকালে আল্লাহ দানকারীকে তুমি কষ্ট দিও না। আল্লাহ দানকারীদেরকে জিন্দিগির ভিতরে একবার হলেও আল্লাহ তুমি সোনার মদিনার মুসাফির বানায়ো। আল্লাহর দরবারে কবুল হয়ে যাক। আরো কোনো বন্ধু আছে 5,000 দেনেওয়ালা কি আছেন ভাই? আছে কোনো বন্ধু, কোনো বাবা মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য? আছে কোনো বন্ধু বাবা আছেন? নেই। আপনি টাকা আনেন নাই, হুজুর আমি স্বীকার করলাম 5,000 টাকা আমি দিতে চাই, এই দানের উসিল্লায় যেন আল্লাহ আমার দুনিয়ার সমস্যাকে সমাধান করে দেয়। আছে কোনো বন্ধু আমার? পারা যাবে কোনো বন্ধু আমার? 5,000 দেনেওয়ালা আছেন? কেউ আছেন ভাই? আছে কে ভাই আমার 5,000 টাকা দিবেন? পারা যাবে? আল্লাহর ঘর দুনিয়াতে কত টাকা ইনকাম করলেন, বেঁচে থাকলে বহু কামাই করা যাবে, ইনকাম করা যাবে, কিন্তু বাবা মসজিদে দান করার ভাগ্য হবে না। আছে কোনো বন্ধু আমার? দেওয়া যাবে কোনো ভাই 5,000 টাকা? ও বন্ধুরা, 2,000 টাকা কোনো ভাই দিবেন? 2,000, মাত্র 2,000। কে দিবেন 2,000? আছে কোনো ভাই? আলালউদ্দিন, মাশাআল্লাহ, নারে তাকবীর। মোহাম্মদ আলালউদ্দিন সাহেব কি দানকারী কি? আয় আল্লাহ, তোমার বান্দা আলালউদ্দিন নামের একজন ভাই, তিনার বাবা দুনিয়াতে নাই। মাওলা গো, মহব্বতের বাবার নামে 5,000 টাকা তোমার ঘরে দান করে দিয়েছে। আল্লাহ কবুল করো মাবুদ। আল্লাহ তিনার বাবার কবরখানা দানের উসিল্লায় জান্নাতের বাগিচা তুমি বানাইয়া দাও। মাওলারে যেই বাবাই না খাইয়ে খাওয়াইছিল, না পিন্দিয়া পিন্দাইছে, মাথার গাম পায়ে ফেলে দিছে সন্তানের জন্য, আল্লাহ যেই মহব্বতের মা 10 মাস 10 দিন ধরে রাখছে, আল্লাহ 30 মাস পর্যন্ত দুধ পান করাইছিল, আল্লাহ সেই মহব্বতের বাবার নামে দান করেছে, মায়ের নামে দান করেছে। আল্লাহ তিনার মা বাবার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা তোমার? সাইজুদ্দিন, মাশাআল্লাহ, নারে তাকবীর। সাইজুদ্দিন আলী সাহেব কি দানকারী কি? আল্লাহ তোমার এক বান্দা সাইজুদ্দিন নামের একজন যুবক আল্লাহ 500 টাকা নগদ দিছে, আরো 1500 টাকা দিয়ে দিবে। তিনার মহব্বতের বাবার নামে দান করেছে। বাবা বুঝি দুনিয়াতে জিন্দা নাই। আয় আল্লাহ, বাবা মা মাওলা গো, এই যে মা বাবা সারা সন্তান, আল্লাহ তুমি তো জানো যেই ছেলের মা নাই বাবা নাই তার কোনো ঈদ নাই। আল্লাহ কত দিছে? মাশাআল্লাহ, আজারউদ্দিন। আয় আল্লাহ, তোমার বান্দা একজন, নারে তাকবীর, আজহারুল ইসলাম কি দানকারী কি? আয় আল্লাহ, তোমার বান্দা আজহারুল ইসলাম নামের একজন ভাই মাওলা তিনি 2,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করুন মাওলা, দানের উসিল্লায় দোনো জাহানের জন্য শান্তি দান করুন। ভাইরা বলুন, আল্লাহ তাআলা মানুষের দিলের খবর জানে কিনা? যে যেই নিয়ত করে দান করে দিছে, দোয়া করার আগে আল্লাহ জানে। মাওলা তুমি তো সব জানতেছো, সব দেখতেছো। আল্লাহ তোমাকে আমরা দেখি না, কিন্তু তুমি আমাদেরকে ভালো করে দেখতেছো। রব্বুল আলামিন আল্লাহ দানের উসিল্লায় আল্লাহ তিনার মহব্বতের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন যারা দুনিয়াতে নাই মাবুদ, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দাও। আওয়াজ দিয়ে কোন আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। মোহাম্মদ জহিরুল ইসলাম কি দানকারী কি?
আয় আল্লাহ জহিরুল ইসলাম নামের একজন যুবক ভাই মৌলা, তিনার মা দুনিয়াতে নাই। আল্লাহ মা দুনিয়াতে নাই গো, আল্লাহ মায়ের পাগল। আল্লাহ তোমার ঘরে 2000 টাকা দান করেছে, কবুল করো আল্লাহ। দানের উসিল্লা এই মায়ের পাগল ছেলেটার মায়ের কবর তুমি আল্লাহ জান্নাতের ঘর বানায়া দাও। সবাই কোন আল্লাহুম্মা আমিন। সলেমল আলী, সলেমল, মাশাআল্লাহ, নারে তাকবীর। সুলেমান আলী সাহেব কি দানকারী কি? আল্লাহ সুলেমান আলী মৌলা গো, তিনার বাবা নাই নে আল্লাহ, তিনার বাবাও নাই মাও নাই মৌলা। বাবা মায়ের নামে 2000 টাকা দিছে, 1000 নগদ দিছে। আল্লাহ তিনার মহব্বতের বাবা মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দেও। আওয়াজ দিয়ে কোন আমিন। মাশাআল্লাহ। আয় আল্লাহ সাইফুল ইসলাম ভাই মৌলা, তিনি 2000 টাকা দান করেছে। আল্লাহ তিনার দান তোমার দরবারে কবুল করো। চিৎকার দিয়ে গণ আমিন। আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাক। চাচা কি কইছেন? জি, আপনার নাম কি? নুরুল ইসলাম, মাশাআল্লাহ, নারে তাকবীর। মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব কি? আয় আল্লাহ নুরুল ইসলাম চাচা আমার মৌলা, তিনি 5000 টাকা দান করেছে মাদ্র আল্লাহ মসজিদ ঘরে। আল্লাহ দানের উসিল্লায় দুনু জাহানের জন্য শান্তি দেও আল্লাহ, মুশকিল থেকে আসান দান করো। মহব্বতের বাবা মা আল্লাহ, বাবা মায়ের আল্লাহ কবরগুলি জান্নাতের বাগিচা বানাও। যে নিয়ত করে দিছে মৌলা, আল্লাহ তিনার নেক বাঞ্ছা তুমি পুরা করে দিও। আওয়াজ দিয়ে কোন আমিন। আল্লাহর দরবারে কবুল হোক। নাম কি আছে? শেখ আব্দুল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। সবাই কোন মারহাবা। শেখ আব্দুল্লাহ সাহেব কি? আয় আল্লাহ শেখ আব্দুল্লাহ সাহেব মৌলা একজন যুবক ছেলে। আল্লাহ তিনি 2000 টাকা দিছে মৌলা, আল্লাহ তিনার দান তোমার দরবারে কবুল করো। আয় আল্লাহ সভাপতি সাহেবের ছেলে মৌলা, তিনি দান করেছে 2000। আল্লাহ তিনার দান তোমার দরবারে কবুল করো মৌলা। দানের উসিল্লায় দোনো জাহানের জন্য শান্তি দেও আল্লাহ। এই ছেলেকে আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি সম্মানী বানায়া দিও। আয় আল্লাহ জামালউদ্দিন ভাই মৌলা, তিনার বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছে, কবুল করো মৌলা। আয় আল্লাহ দানের উসিল্লায় দুনু জাহানের জন্য শান্তি দান করে দাও মৌলা। আব্দুর রহমানের নামে আয় আল্লাহ আব্দুর রহমান সুরুজ্জামাল, আয় আল্লাহ সুরুজ্জামালে আল্লাহ আব্দুর রহমানের নামে মৌলা দান করে দিছে 2000 টাকা। তিনার শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ তিনার কবরখানা জান্নাতের ঘর বানাইয়া দাও। আয় আল্লাহ আব্বাস আলী নামের একজন ভাই মৌলা গো 500 টাকা নগদ দিছে, 500 টাকা বাকি আছে, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ মৌলা গো, আয় আল্লাহ হুজুর সাহেবের ভাইগনা মৌলা, তিনার মাও নাই বাবাও নাই। আল্লাহ আল্লাহ মা বাবার পাগল ছেলে বাবা মায়ের নামে দান করেছে। আল্লাহ এই পাগল ছেলেটার বাবা মাকে আল্লাহ তুমি জান্নাতি করে দিও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ বাবা নাই, আয় আল্লাহ কাশেম ব্যাপারী মৌলা, আল্লাহ 1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তিনার মহব্বতের বাবা মায়ের নামে, আল্লাহ বাবা মায়ের পাগল ছেলের মহব্বতের বাবা মাকে আল্লাহ তুমি রহমতের ছায়া দান করে দাও। কি নাম বাবা? হ্যাঁ, আয় আল্লাহ শাহী মন্ডল একজন বাচ্চা ছেলে, আল্লাহ 1000 টাকা নগদ দান করেছে, কবুল করুন। একজন মায়া মানুষ 150 টাকা দিছে। আল্লাহ তিনাদের দান তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো মৌলা। আল্লাহ যেই হাত দিয়ে দান করেছে গো, আল্লাহ তিনাদের হাতগুলি বরকতি হাত বানায়া দাও। আব্দুল সালাম ব্যাপারী বাবা মার নিকে 2000 টাকা নগদ দিছে। আয় আল্লাহ আব্দুল সালাম ব্যাপারী, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আয় আল্লাহ আব্দুল সালাম ব্যাপারী, তিনি মসজিদে খুঁটা দিয়েছিল। আল্লাহ সর্বশেষে আরো 2000 টাকা মহব্বতের বাবা মায়ের নামে দান করেছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ দানের উসিল্লায় দোনো জাহানের জন্য শান্তি দান করুন। আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার একজন বান্দা মাওলা গো দাদা দাদির নামে
আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ তিনার দান তোমার দরবারে কবুল করো। জাহিদুল দাদার নাম দাদা নাই আছে? আয় আল্লাহ, জাহিদুল আল্লাহ নাতি হইয়া দাদার নামে দান করেছে 500 টাকা, আল্লাহ তুমি তিনার দান তোমার দরবারে কবুল করো। আয় আল্লাহ, জসিমউদ্দিন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ, জাবেদ আলী ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিছে, ভাইজানের নাম কি? আয় আল্লাহ সাদিক আলী, আয় আল্লাহ মাওলা গো সাদিক আলী, আল্লাহ বাচ্চা মারা গেছে, আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দান করে দিয়েছে। আল্লাহ তুমি তো তিনার মনের খবর জানতেছো, আল্লাহ যে নিয়ত করে দান করেছে মৌলা, আল্লাহ তিনার কলিজায় মানে না, আল্লাহ তিনার নেক বাঞ্ছা তুমি পুরা করে দিও। বাবা নাই? আয় আল্লাহ ইদ্দিস আলী ভাই আমার, মৌলা গো ইদ্দিস আলী ভাই আমার, আল্লাহ বাবা মায়ের নামে 500 টাকা নগদ দান করেছে, বাবাও নাই মাও নাই, মৌলা গো আল্লাহ তিনার মহব্বতের মা বাবার কবরগুলি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও, আওয়াজ দিয়ে কোন আমিন। কি নাম তোমার? আয় আল্লাহ আমির আলী ভাই 5 ব্যাগ সিমেন্ট বাবা মায়ের নামে দান করেছে। আয় আল্লাহ বাবা মায়ের পাগল ছেলেরকে আল্লাহ তুমি শান্তি দেওয়া, শান্তি দিও না, আল্লাহ তিনার মোহাব্বতের মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও। নারে তাকবীর। শাহজাহান আলী সাহেব কি দানকারী কি? আয় আল্লাহ শাহজাহান আলী একজন ছেলে, মৌলা তিনার বাবা গুলজার হোসেন, আল্লাহ তিনার বাবা দুনিয়াতে নাই গো, আল্লাহ বাবার পাগল ছেলে, বাবার নামে আল্লাহ 5000 টাকা দান করে দিয়েছে, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ দানের উসিলায় দুনু জাহানের জন্য শান্তি দেও, আল্লাহ মুশকিল থেকে আসান দাও, আল্লাহ তিনার মহব্বতের বাবার কবর গুলি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই কোন আমিন। নূর ইসলাম, আয় আল্লাহ নূর ইসলাম আলী ভাই আমার 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ তিনার দান তোমার দরবারে কবুল করো। কি এর আয় রাব্বুল আলামিন, আল্লাহ তিনাদের দান তোমার দরবারে কবুল করো। আমাদের মা বোনেরা, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আপনারা অন্তত 1000 টাকা 500 টাকা অন্তত 1 ব্যাগ সিমেন্টের দাম হলেও দিয়ে আপনারা শামিল থাকেন। আমাদের পর্দার আড়ালের মা বোনেরা 1 ব্যাগ সিমেন্ট আপনারা অন্তত দিয়ে শামিল থাকেন। 1 ব্যাগ ভালো সিমেন্ট কিনলে 460 টাকা নেই না, 460 টাকা, তো 500 টাকা একটা কমসে কম দান করে দিয়ে আপনি সওয়াবের ভাগী হয়ে থাকুন। আয় আল্লাহ কুরবান আলী ভাই, আল্লাহ তিনি দুনিয়াতে 4 মাস আগে মারা গেছে, তিনার ছেলে 500 টাকা দিছে, আল্লাহ তিনার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দেও, আওয়াজ দিয়ে কোন আমিন। আয় আল্লাহ নীলিমা খাতুন, আল্লাহ তিনার ছেলে ইন্তাজ আলী দুনিয়াতে নাই, আর নবী আলম আল্লাহ দুনিয়াতে নাই, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তিনার কবরখানা জান্নাতের বাগিচা বানায় দিও। মৌলা কি নাম? আয় আল্লাহ কাশেম আলী 500 টাকা দিছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ আনুরা খাতুন আল্লাহ 200 টাকা দিছে, আল্লাহ ইজ্জত আলী ভাই আমার 500 টাকা বাবা মায়ের দান করেছে, বাবা মায়ের জন্য। হ্যাঁ হযরত আলী, আল্লাহ হযরত আলী চাচাই আমার 500 টাকা দিছে। আয় আল্লাহ আহমদ আলী নামের আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিছিল, আল্লাহ মাওলা এখন আরো 500 টাকা তিনি দান করেছে, আল্লাহ তিনার দান তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ বাবা মায়ের কে আল্লাহ তুমি শান্তি দেও, আল্লাহ তুমি আল্লাহ তোমার বান্দারে গরিব বানায় না, আওয়াজ দিয়ে কোন আমিন। আয় আল্লাহ বাবার নাম আব্দুল সালাম 500 টাকা দিছে, আরো 4 ব্যাগ সিমেন্ট দিবে স্বীকার করেছে। বাবা আছে আছে
আয় আল্লাহ ছেলের বাবা দুনিয়াতে নাই মৌলা, আল্লাহ বাবার পাগল আল্লাহ দান করেছে, আল্লাহ তিনার বাবার কবরখানা জান্নাতের বাগিচা তুমি বানায় দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দরবারে কবুল হয়ে যাক। ও বন্ধুরা, বাবারা দান করুন। আজকেই আপনাদের সোনালী সুযোগ, হইতে পারে জিন্দিগির ভিতরে আজকের মাহফিলটাই কারো জন্য শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও বাবা, দান ছাড়া কেউ খালি হাতে যাইবেন না। বাবার জন্য 5 বস্তা সিমেন্ট দিব। এটা আলাদা। 50 বস্তা দোয়া হয় নাই? হইছে। নামটা কি ছিল চাচা? নসর আলী। মাশাআল্লাহ। আয় আল্লাহ নসর আলী মৌলা আগে 50 ব্যাগ সিমেন্ট দিছে, নগদ 500 টাকা সর্বশেষে আল্লাহ দিয়ে দোয়ার দরখাস্ত দিছে। আল্লাহ তিনার দান তুমি কবুল করো মাবুদ। মারহাবা মারহাবা। কাশেম আলী ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট দিছে, আল্লাহ তুমি কবুল করো। সফির উদ্দিন, আয় আল্লাহ সফিউদ্দিন মৌলা গো 500 টাকা দান করেছে, কবুল করুন। আল্লাহ বাবা মায়ের নামে দান করেছে, আল্লাহ তিনার দান তোমার দরবারে কবুল করো। আল্লাহ তুমি খালি হাতে ঘোরাইও না। আয় আল্লাহ নুরুল হক ভাই আমার 400 টাকা নগদ দিছে, আরো 400 টাকা দিবে। আল্লাহ তুমি তিনার দান কবুল করো। মজিবুর রহমান আল্লাহ হাসেন আলী ভাই 200 টাকা দিছে। মজিবুর রহমান আল্লাহ মারহাবা মারহাবা। মজিবুর রহমান 5 ব্যাগ সিমেন্ট দান করেছে বাবা মায়ের নামে। আল্লাহ তিনার দানের উসিলা মহব্বতের বাবা মায়ের কে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। আয় আল্লাহ সুফিয়ান খাতুন নামের একজন মেয়ে, আল্লাহ তিনি কিছু টাকা এখানে পাঠায় দিছে, আল্লাহ কবুল করে দাও। আল্লাহ দানের উসিলা দুনো জাহানের জন্য শান্তি দেন। তোমার নাম কি? আয় আল্লাহ কদম আলী ভাই মায়ের নামে 200 টাকা দিছে, আগেও 5 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ দানের উসিলায় দুনো জাহানের জন্য শান্তি দান করো। আল্লাহ মুশকিল থেকে আসান দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ ফুলবানু খাতুন একজন মেয়ে বাবা মায়ের নামে 500 টাকা দান করেছে। সালমা সুলতানা বাবা মায়ের নামে 500 টাকা দিছে, আল্লাহ মায়ের জন্য দান করেছে 410 টাকা। আয় আল্লাহ তিনাদের দান তোমার দরবারে কবুল করো। আয় আল্লাহ একজন মেয়ে মানুষ মওলা 200 টাকা দান করেছে শ্বশুরের নামে, আল্লাহ কবুল করুন। মারহাবা আব্বাস আলী ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ একজন